আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। তোমাদের নতুন কারিকুলাম মূল্যায়ন প্রক্রিয়ায় তোমরা প্রশ্ন কিভাবে পাবে এ নিয়ে অনেকে টেনশনে রয়েছো, অনেকে প্রশ্ন করতেছো। আসলে প্রশ্ন করারই কথা, কারণ তোমরা যারা 2023 সালে ক্লাস 6 এবং 7-এ এই ষান্মাসিক এবং বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করেছো, তোমরা খুব ভালো করেই জানো যে তোমাদের মূল্যায়নের প্রায় এক সপ্তাহ আগে তোমাদের মূল্যায়নের প্রশ্ন বা নির্দেশিকা তোমাদের জানানো হয়েছিল এবং তোমাদের জন্য প্রকাশ করা হয়েছিল। কিন্তু তোমাদের প্রশ্ন হলো যে এবার কেন আসলে এভাবে প্রকাশ করা হলো না। তো এর অ্যান্সার তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এর কারণ হলো, দেখো, তোমরা যখন গত বছর ক্লাস 6 এবং 7-এ যখন মূল্যায়নের নির্দেশিকা প্রায় এক সপ্তাহ আগে পেয়েছিলে, সেখানে কিন্তু নির্দেশনা পাওয়ার পর অনেকেই এই নির্দেশিকার যে কাজগুলোর সমাধান সেগুলো কিন্তু ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা পাবলিশ করেছিল। এমনকি আমরাও তার সেই উত্তরপত্রগুলো আমরা সরবরাহ করেছিলাম। তো এর ফলে কি দেখা যাচ্ছে যে যে ছাত্রছাত্রীরা তাদের যে নির্দেশিকা রয়েছে তারা সেই কাজগুলো নিজেরাই না করে তারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে তার উত্তরপত্র সংগ্রহ করে সে কাজগুলো করেছে। এতে করে শিক্ষার্থীদের যে মূল দায়িত্বটা রয়েছে সেখান থেকে তারা সরে গিয়েছে। এর ফলে এবার শিক্ষা মন্ত্রণালয় এটি সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষার ঠিক একদিন আগেই তারা মূল্যায়নপত্র, অর্থাৎ মূল্যায়নের যে প্রশ্ন বা নির্দেশিকা থাকবে, এটি সেই বিদ্যালয়ের প্রধান যে শিক্ষক থাকবে তার নৈপুণ্য অ্যাপে সেটি তারা পাঠিয়ে দেবে। এতে করে হবে কি, এতে করে শিক্ষার্থীরা আগে থেকে কোনো ধরনের প্রশ্ন পাবে না, এতে করে কোনো ধরনের তারা উত্তরপত্র সংগ্রহ করতে পারবে না। অর্থাৎ সেই প্রশ্ন এবং নির্দেশিকা, যে প্রশ্ন বা যে কাজগুলো তাদেরকে দেয়া হবে সেই কাজগুলো তারা একাকী করতে হবে। এতে করে কারো কোনো সহযোগিতা নেওয়া যাবে না। তো এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম একটি বিষয়, যে এবারের মূল্যায়ন প্রক্রিয়ায় প্রশ্নপত্র বা নির্দেশিকায় প্রায় এক সপ্তাহ আগে প্রকাশ না করার একটি কারণ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তো এবার আসো যে তোমাদের প্রশ্ন বা নির্দেশিকা অনেক আগে প্রকাশ না করার ফলে তোমাদের উপর কী রকম প্রভাব ফেলবে। তো দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইতিবাচক একটি দিক। কারণ দেখো, প্রশ্নপত্র আগেই যদি দেয়া হয় সেক্ষেত্রে অনেকেই ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর থাকবে, আসলে সেখান থেকে প্রশ্ন সমাধান নিয়ে সেই সমাধান তারা স্কুলে গিয়ে লিখবে। তো এতে করে হচ্ছে কি, যে শিক্ষার্থীরা তাদের যে নিজের মেধা সেটাকে তারা কাজে লাগাতে পারবে না। আর এজন্যই আমরা মনে করি যে এবারের যে সিদ্ধান্তটি নিয়েছে এটি খুবই কার্যকর এবং গুরুত্বপূর্ণ। এরপর আসো তোমাদের পরের যে প্রশ্নগুলো থাকে তার মধ্যে একটি হচ্ছে প্রশ্নের উত্তর কোথায় পাওয়া যাবে। তো দেখো, এবার যেহেতু তোমরা প্রশ্নপত্র বা নির্দেশিকা অনেক আগে পাচ্ছ না, এর ফলে তোমরা কিন্তু প্রশ্নপত্র একুরেটলি তোমরা পেয়ে যাবা, এটি ধারণা থেকে তোমরা সরে যাও। কারণ এই যে তোমাদের একদিন আগে তোমাদের নির্দেশিকা প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী তোমাদের প্রশ্ন উত্তরগুলো সাজাতে অনেক সময় লাগবে। এতে করে তোমরা কিন্তু সে উত্তরগুলো যদি পেয়েও যাও সেগুলো তোমরা কাজে লাগাতে পারবে না। কারণ এত শর্ট সময়ের মধ্যে তোমরা এত কিছু ক্যাচ করতে পারবে না, যার কারণে তোমাদেরকে অবশ্যই তোমরা তোমাদের বইয়ের অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করবে এবং তোমার পড়া তোমাকেই পড়তে হবে। এরপর আসো তোমাদের যে পরীক্ষা হবে, এই পরীক্ষায় তোমাদের কোনো ফেইল বা পাস থাকবে কি না। তো তোমরা তো পরীক্ষা দিচ্ছ বা মূল্যায়নে অংশগ্রহণ করতেছো, এখানে তোমাদের ফেল থাকবে কি না। দেখো, প্রতিযোগিতায় ফেইল অথবা পাস এটা থাকবেই।
এবারের পরীক্ষায় কিন্তু তোমাদের এই ফেইল যে তোমরা পরীক্ষায় অকৃতকার্য হবে এ ধরনের কোনো নিয়ম কানুন থাকবে না। এখানে তোমাদেরকে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন স্কেলে তোমাদেরকে পরিমাপ করা হবে, অর্থাৎ তোমাকে মূল্যায়ন করা হবে, তুমি সেই মূল্যায়নে কতটুকু যোগ্য সে অনুযায়ী তোমাকে সেই স্কেল অনুযায়ী বিবেচনা করা হবে। আর এই স্কেলটি তোমার বিভিন্ন যে অ্যাক্টিভিটিস রয়েছে, তোমার উপস্থিতি কতটুকু, এরপর তুমি এই মূল্যায়নে কীরকম লিখতে পেরেছো, কীরকম দলগত কাজে অংশগ্রহণ করতে পেরেছো, এসব কিছুর উপর নির্ভর করবে। তাই আমরা বলতে পারি যে এবারে তোমাদের যে নতুন কারিকুলামের যে মূল্যায়ন প্রক্রিয়া, এটি আসলে একটি শক্তপোক্ত একটি প্রক্রিয়া। এখানে তোমরা তোমাদের যে নিজের বুদ্ধি, নিজের মেধা, এটাকেই তোমরা যাচাই করবে। এখানে অন্যের কোনো সহযোগিতা নেয়ার সুযোগ থাকবে না। আশা করি তোমরা এই যে প্রশ্নগুলো করে থাকো এর সমাধানগুলো পেয়েছো। এরপরও তোমরা অনেকেই মনে মনে জানতে চাও যে আমরা আসলেই কি এবারের যে প্রশ্ন বা নির্দেশিকার অ্যান্সারগুলো কি পাবো না। তো তোমাদের একটু আশ্বাস দিয়ে রাখি, প্রশ্ন যদি একদিন পূর্বেই তারা পাবলিশ করে তাহলে আশা করা যায় তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো আমরা তোমাদেরকে সরবরাহ করতে পারবো। কিন্তু এর উপর নির্ভর হয়ে থাকা যাবে না। তোমরা তোমাদের বই এবং তোমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো এবং তোমাদের মূল্যায়নের ব্যাপারে একটি ভালো প্রিপারেশন নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এই গ্রুপে যুক্ত না হয়ে থাকো এখনও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এর লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে তোমরা জয়েন হতে পারো। তো এখানে তোমাদের সমস্যার কথা জানাতে পারো এবং এই অনুযায়ী আমরা তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এর জন্য তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই ফেসবুক যে গ্রুপ রয়েছে তোমরা জয়েন হতে পারো। এক্ষেত্রে তোমরা এই প্রশ্ন আমরা পাওয়ার সাথে সাথে এখানে তোমাদের জন্য দিয়ে দেব, তোমরা এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং সেই সাথে আমাদের যে ফেসবুক অথবা এবং সেই সাথে যে ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা সেখানে থাকতে পারো। ওকে, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো আরও যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে সেগুলো কমেন্টে জানাও, অবশ্যই আমি তোমাদের সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সকল প্রকার আপডেট এবং নির্দেশিকার অ্যান্সারগুলো পাওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তাই সকলেই আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবা। টিল দেন সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।